মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে এরা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় ভোট ভিক্ষা করার জন্য। না আছে শরম, না আছে লজ্জা, না আছে হায়া। অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। সতর্ক থাকার চেষ্টা করবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। এমনিতেই যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ, এমনিতেই যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ, আর আপনি মূর্তির সামনে দাঁড়িয়ে এক ভণ্ড মূর্খ বলতেছে যে আলহামদুলিল্লাহ যে এতদিন পরে মন্দিরে এসে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। নাউযুবিল্লাহ। তাহলে ও জ্ঞানী? ও তো মুসলিম না, ও তওবা করে মুসলমান হওয়া দরকার। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের সমাজে চলতেছে এগুলা, বাস্তব চিত্র এগুলা। জ্ঞান না থাকার কারণে এরা মন্দিরে মন্দিরে গিয়ে ভোট ভিক্ষা করে। জ্ঞান না থাকার কারণে এরা টুপি দাড়ির ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের। সুতরাং এই সব যতগুলো কথা বলতেছি সব হলো জ্ঞানের স্বল্পতা। যখন আপনার জ্ঞানের স্বল্পতা হবে তখন আপনার মাঝে এগুলা দেখা যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন যে যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি দেখে না, যার চোখ আছে আর যার চোখ নাই, যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই, সে কি সমান? সে সমান না। পরের আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? দেখেন আল্লাহ এর ব্যাখ্যা আবার দিচ্ছেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন তুলেছেন। সুতরাং মানুষ যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করবে। আল্লাহ